আসসালামু আলাইকুম। ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026 তো চলে আসলো। তো এই সময় দেখা যায় যারা আমার মতো ডেভেলপার রয়েছেন তারা আপনাদের পিসিতে আপনারা অ্যান্ড্রয়েড টিভি ইনস্টল করে খেলা দেখতে চাচ্ছেন। তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত আজকে আমি এই ভিডিও টিউটোরিয়ালটি করছি। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজ পিসিতে ওরাকল ভার্চুয়াল বক্সের মাধ্যমে আপনারা অ্যান্ড্রয়েড টিভি ইনস্টল করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি অনুরোধ করতে চাই, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে পেতে পারেন। চলেন আমরা আমাদের টিউটোরিয়ালটি শুরু করি। আমি আমার কম্পিউটার চলে আসলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি শুরুতে চেক দিব যে আমার পিসির কনফিগারেশন কি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমি যদি আমার পিসি কনফিগারেশনটা আপনাদেরকে দেখাই, আমার ইন্টারনাল স্টোরেজ 932 জিবি, গ্রাফিক্স কার্ড ইন্টারনাল গ্রাফিক্স কার্ড রয়েছে এখানে, র্যাম হচ্ছে 32 জিবি, কোর i5 13 জেনারেশন ইন্টেলের। হ্যাঁ, মোটামুটি এই আমার হচ্ছে কনফিগারেশন। এই পিসিতে আশা করি খুব ভালোভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড টিভিটি ইনস্টল করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ইতোমধ্যেই আমরা কিন্তু অলরেডি ওরাকল ভার্চুয়াল বক্স ডাউনলোড করে নিয়েছি। আমরা এটা ওপেন করব রান এজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে। তো আমাদের ওরাকল ভার্চুয়াল বক্সটা এখানে ওপেন হয়ে গেল। এখানে আমার ব্যবহার্য বিভিন্ন কম্পিউটার অলরেডি ক্রিয়েট করা রয়েছে। তো আমি যে কাজটি করব সেটি হচ্ছে, আমি আমার যেই লিঙ্কটি রয়েছে, যেটা আমি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কটি থেকে আমরা অন্ডার টিভির যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যার ইনস্টল করে নেব। তো আমি মজিলা ফায়ারফক্স এর মাধ্যমে লিঙ্কটিকে ওপেন করলাম এবং পেস্ট এন্ড গো দিলাম। তো পেস্ট এন্ড গো দেওয়ার পরে আমার কাছে ওই লিঙ্কটি চলে আসবে mega.ng। ওইখানে আসার পর আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমাকে একটু অপেক্ষা করতে হবে ডাউনলোড হওয়া পর্যন্ত। তো এখানে আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু ডাউনলোড প্রসেসটি ডিক্রিপ্টিং অবস্থায় আছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড শেষে আমরা আমাদের ভিডিওটি আবার কন্টিনিউ করব। তো আমাদের কিন্তু এই যে সফটওয়্যারটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেল আমাদের। এটাকে আমরা এখন ওপেন করি। এখন আমরা ওপেন করি, একটু সময় নেবে। ওপেন করি, এটা কিন্তু এখানে এটা কিন্তু চলে আসলো। এখন আমরা এক্সট্রাক্ট করব এই ডাউনলোডের মধ্যে অ্যান্ড্রয়েড টিভি পাই যে ফোল্ডারটি রয়েছে সেখানে। তো আমরা এখন যদি আমাদের ডাউনলোড যে ফোল্ডারটি রয়েছে সেখানে যাই, অ্যান্ড্রয়েড টিভি পাই ডট ওবিএ হচ্ছে মেইন ফাইল। সো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে, আমাদের যে ভার্চুয়াল বক্সটি রয়েছে সেটিকে আমরা ওপেন করি। এখানে আমাদের যে মেইন মেনুগুলো রয়েছে, হোম, মেশিন, এক্সটেনশন ইত্যাদি, আমরা এখানে হোমে যাব। হোমে যাওয়ার পর আমরা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার পর আমাকে ফাইলটিকে চিনিয়ে দিতে হবে। তো আমি এখানে ডাউনলোড সেকশন থেকে অ্যান্ড্রয়েড টিভি পাই ডট ওবিএ যে ফাইলটি রয়েছে সেটি চিনিয়ে দিচ্ছি। আমরা এখন নেক্সট করব। নেক্সট করার পর আমাদেরকে এখানে সিপিইউ দেওয়া আছে 2, র্যাম দেওয়া আছে 2.48। এটা আমরা একটু বাড়িয়ে নিই। আমরা সিপিইউ করে দিই 4, আমরা এখানে 4048 করে দিলাম। তো এখন আমাদের এটা হলো 4 জিবি সিপিইউ আর র্যাম হচ্ছে 4 জিবি। তো আমরা এখন ফিনিশ করব। আমাদের বাকি সব ঠিক আছে, আমরা এখানে ফিনিশ করব। তো ফিনিশ করার পর আমাদেরকে একটু সময় নেবে। তো এখন আমাদের অ্যান্ড্রয়েড টিভি পাই সেটা চলে আসলো। তো আমরা এখানে এখন স্টার্ট করব অ্যান্ড্রয়েড টিভি পাই, পাওয়ার অফ দেওয়া আছে, আমরা এখন এখানে স্টার্ট করব। তো স্টার্ট করার পর আমাদেরকে একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করব। আমাদের অ্যান্ড্রয়েড টিভি এখানে যেটা থাকবে বাই ডিফল্ট ওইটাই দিব, আমরা কোনো কিছু চেঞ্জ করব না। আমরা অপেক্ষা করব, শুধুমাত্র অপেক্ষার পালা আমাদের।
সে কিন্তু নিজে নিজে তার কাজগুলা করবে, আমরা জাস্ট অপেক্ষা করবো এবং আমাদের যে ও যে ডিরেকশন দিবে সেই ডিরেকশন অনুযায়ী আমরা আগাবো। আমরা এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে নিব। আমরা এইখানে আমাদের ডোন্ট শো দিস মেসেজ দিয়ে আমরা এখানে ক্যাপচার করব। কাজের সুবিধার্থে এখানে ইউএসবি তে আসলাম। ইউএসবি তে আসে আমি সিগমা চিপ ইউএসবি কিবোর্ড এটা সিলেক্ট করে নিলাম। তো এখন যদি আমি উপর নিচ করতে চাই, এখানে আমি খুব সহজে উপর নিচ করতে পারবো। এখন আমি ইংলিশ দিলাম, ইন্টার দিলাম। এখন আমি সেট আপ ইউর টিভি উইথ অ্যান অ্যান্ড্রয়েড ফোন অর ট্যাবলেট আপাতত স্কিপ করে দিচ্ছি। তো এখন আমি সিলেক্ট ইউর ওয়াইফাই নেটওয়ার্ক, আমি বার্ড ওয়াইফাই দিয়ে দিচ্ছি। তো তারপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটু অপেক্ষা করতে হবে। কানেক্টেড সাকসেসফুল হয়ে গেল। সো এখন আপডেটস দেখছে, চেক করতেছে। আমাকে এখন সাইন ইন করতে হবে। তো সাইন ইন করতে হলে যথারীতি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে গুগলে লগ ইন করতে হবে। সো সেটি আমি এখন দিয়ে দেব। কন্টিনিউ। এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। তো কনফার্ম করা শেষ। এখন আমাকে গুগল সার্ভিস এন্ড প্রাইভেসি পলিসি যেটা আছে সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখন লেটস গুগল এন্ড থার্ড পার্টি অ্যাপস উইথ ইউর পারমিশন ইউজ ইউর ডিভাইস লোকেশন। আমি আপাতত নো করে দিই। হেল্প ইমপ্রুভ অ্যান্ড্রয়েড টিভি নো করে দিই। এখন আমি কন্টিনিউ করে দিই। গুগল অ্যাসিস্ট্যান্টকে কন্টিনিউ করে দিচ্ছি। তো এখানে আমি টক আমার গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে আমি এনি টাইম কথা বলতে চাই এবং টার্ন অন রাখি। আমি কন্টিনিউ করছি। এখন আমি এখানে অ্যান্ড্রয়েড টিভি চুজ করব। আমাকে এখন একটু অপেক্ষা করতে হবে, জাস্ট নেক্সট নেক্সট দিয়ে আমি চলে যাব। ডান। আমার মোটামুটি সব কাজ ওকে। এখন কিন্তু আমার অ্যান্ড্রয়েড টিভিটি চলে আসলো। আমি এখানে যে মেসি হ্যাটট্রিক করেছে এটাও চাইলে আমি এখান থেকে এখন দেখতে পাবো ইউটিউব থেকে। Tickets in the group stage, the beginning of Group J. Argentina's title defense begins. Algeria return to the World Cup. League Soccer, Kansas City current of the National Women's Soccer League. The FIFA World Cup comes to Kansas City. আমরা দেখতে পাচ্ছি At the fate of unmet, just 5 touches. I think the problem. ওকে, এই ছিল আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা, এবং আপনারা সঠিকভাবে পরিচালনা করতে পারছেন কিনা সেটা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।